এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন ইয়া কি পেয়েছেন না আপনার যান আপনার বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়া কি পেয়েছেন না কেন বসবো ইয়া কি পেয়েছেন না আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে হ্যাঁ কিনার আগে অ্যারেস্ট করবেন 8 ঘন্টা আগে থেকে তোমরা কথা বলছো কেন নাম বাবার নাম তুলো দাও নাম বাবার নাম লিখে দাও আমাকে ভাই বলতাম তুমি লিখে দাও আমি ডায়েরি করবো স্যার আমার পুরো ভিডিওটা রয়েছে 1 ঘন্টা দাদা গুন্ডা না 1 ঘন্টা আদালত করতে পারবে না 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে আমার লাগবে না স্কট আপনি চেহারাটা দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাঁশ দিয়ে মারবে 1 ঘন্টা দাদা চলছে 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলেন হ্যাঁ বিরাট খবর ইয়া কি পেয়েছেন আমি উঠবো না অ্যারেস্ট করবে তার আমরা এসপিকে জানান আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি এই নাম বাবার নাম লিখো আমাদের লয়ার ডাকো ড্রাফট করার জন্য আমি লকলান বা লয়ার ড্রাফট করতে বলো নাম বাবার নাম হ্যালো ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে তাদের জানেন 1 ঘন্টা ধরে এরা যোগসাজস করে দেবে এরা আছে তো 20টা লোক পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে পুলিশের কোনো রেসপন্স নাই পুলিশই বলেছে সব করতে 1 ঘন্টা ধরে চলছে পুলিশের রেসপন্স নেই চন্দ্রকোনা পুলিশের মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছে ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে আমার সঙ্গে হয়েছে আমি বুঝে তোমরা আমার সাথে হেল্প করো ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা গুলো দাও আরেকটা লয়ারকে ড্রাফট করতে আমি শুনি আমি করছি আমি যাবো কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না 106 দাদা কি হয়েছিল আজকে আরে ভাই পুরুলিয়ার কিছু নরমালি কিছু এমনি ঠিক আছে এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা দিয়ে 15 থেকে 20টা লোক ধুমাধুম করে গাড়ির কাছে বনাটে কি করবেন এখন কি করবেন আইনগত কাজ করবো এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি ইনারাই করিয়েছেন আপনি কি মনে করছেন না না কমপ্লেন দেবো ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে না না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে না না কমপ্লেন তো দেবো কি করতে হয় আমি জানি আপনার উপর কি হামলা হয়েছে দাদা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন এটা কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছি গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি মেদিনীপুরে প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না সাহস কারো হয় না তোমাদের ডাক করো আমি শুরু লয়ারকে ডাকো এদের বাবার নাম ঠিকানা দিতে নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত আমি তুই লয়ারকে ডাকো ড্রাফট করবে লয়ার আসছে দাদা দেখেছি কপি লিখ তাড়াতাড়ি কপি লিখ হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়
ওই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটো কপি ঢুকছে লিখছি আমি তার সামনে ভিডিওটা করছে তার ছবি ঢুকছে কপিটা লিখছি চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ বাড়ি ফিরছিল উনি পুরুলিয়া মারা গেছে এই রাস্তা দিয়ে গেছে এই রাস্তা দিয়ে ফিরছে কোনো কারণ ছাড়া কোনো বিষয় ছাড়া পুলিশের স্কোয়াড আছে পাইলট আছে পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে দ্বিতীয় স্কোয়াড গাড়িতে দ্বিতীয় আমার গাড়ির উপরে মাস গার্ড ওই নামে একটা করে পতাকা লাগানো দুমাদুম কোনো কারণ অঞ্চলের সামনেটা 1 ঘন্টা ধরে চলছে তোমার সাথে। 1 ঘন্টা ধরে ঝামেলা চলছে 5 নম্বর অঞ্চল ফোন করলেন ঝামেলা চলছে তো যে কোনো নেতা এলে আমাদের ওইটা দৃঢ় করে দিল ওই দেবেন্দ্র ভাই জীবন সুশান্ত ঘোষের আমলে তো এসছে নাকি হ্যাঁ অসম্বোধনই করে না এরা তখন কোথায় ছিল এই নাবালকরা হ্যাঁ এর জন্ম দিয়েছে উনিশ সালে লোকসভা ভোটে বিজেপি জিতার করে এদের ঘরে ঢুকে দিয়েছিল আমি এসে এদেরকে করেছিলাম এরা হ্যাঁ? আপনি এসে বাড়ি চলে হ্যাঁ, জানে দেখায় কোনটা করে দিল দেবেন্দ্র তখন শুকুরের সুশান্ত ঘোষ বলেছিল পা ভেঙে দিবে কেটে দিবে ঠ্যাং ভেঙে দিবে আমি এখানে এসে সভা করেছি আমি সেদিন হ্যালো দাদা হ্যাঁ কোথায় ঘটে আমি ছবি চন্দ্রকোনা রোডে চৌরাস্তার কিছু করে আটটা কই আসি আমি ওখানে আছি ছবিটা দিয়ে ফোন দিয়ে দিচ্ছি 7টা লোক দেখুন ছবিতে দেখা যাচ্ছে পুলিশই করেছে প্রেজেন্স অফ পুলিশ নিম্নোক্ত আসামিগণ বাঁশ লাঠি রড পাথর ইত্যাদি নিয়ে আমার গাড়ির উপরে হামলা চালায় ইন প্রেজেন্স অফ পুলিশ পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছিল নিম্নোক্ত আসামিগণ আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে আমার স্পট গাড়ি আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির উপরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। আমারটা আমার কিছু একশো জন্ম হয়নি আমি এখানে পার্টি থেকে শেষ আমার হাত দিয়ে সে পুলিশ বুঝবে তোমরা জড়ানো না না তোমরা করবে না অতর্কিত হামলা করে লাঠি রড বাঁশ পাথর দিয়ে অতর্কিত হামলা করে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে হ্যালো না বাড়িতে আছে হ্যাঁ সুনীল আছে দিয়ে ওখানে তারপরে নেক্সট মেরে পরে দিয়ে পরে আক্রমণ করে আমি তৎক্ষণাৎ পুলিশ যারা উপস্থিত ছিলেন পুলিশ তারা দর্শকের ভূমিকা গ্রহণ করে ওটা লিখে দিয়েছি পুলিশের উপস্থিতিতে দিয়ে আমি আর তারা দুমাদুম দুটো গাড়ি অনেক রকম বাঁশ লাঠি বাসে কেরোসিন তেল পেট্রোল আমাদের এই গড়িয়ালে তো এখানে গৌতম কৌড়ি আছে জিএসপি জেলা ঝাড়গ্রাম এরা বলছে পেট্রোল কেরোসিন তেল সব নিয়ে রেখেছে কি কালচার শুরু হলো পশ্চিমবঙ্গে হ্যাঁ 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 খবরে দিয়ে আমি এখানে ওসি সাহেব বসে আছেন তিনি তো ভগবান আমি নিচে মেঝেতে বসে ধর্ণা দিচ্ছি হ্যাঁ। না না এখানে বেশ কিছু কর্মী আছে কিন্তু আমি বেশি জন আসতে না বলছি কমপ্লেন টমপ্লেন ঝামেলায় জড়িয়ে যাবে আবার
দুপক্ষ আবার জানো এরা অনেক ইনজোর হয়, এরা 21 সাল থেকে অনেক সাফার করছে, যা হবে আমাদের উপর পড়ে যায়। এই অর্ডার গুলো এফআইআর লিখতে হবে, ওনাকে ডাকুন তো হাইকোর্টের